খুদার কসম করে বলতে পারি আমি কোনো খুশবু ব্যবহার করি না। যেই দিন থেকেই আমার সন্তান আমার গর্ভের মধ্যে আসলো, সেই দিন থেকে আমি যেই দিকে যাই সেই দিকেই খুশবুর ঘ্রাণ করতে থাকে। আমি ঘরের মধ্যে বসলে ঘরটা খুশবুতে মুখরিত হয়ে যায়। আমি যখন রাস্তার মধ্যে যাই সমস্ত মহিলারা আমার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ নিতে আসে। আমার কোনো দোষ নাই গো আব্বা, আমার গর্ভের মধ্যে সন্তান যেই দিন থেকে এসেছে সেই দিন থেকে আমার শরীরে খুশবুর ঘ্রাণ করতেছে। শুধু তাই নয়, আমি যদি রাস্তা দিয়ে হাঁটি, রাস্তার মধ্যে যদি কোনো পাথর পড়ে পাথরের মধ্যে পাড়া দিলে পাথরটা মোমের মতো গলে যায়। আমি যদি কুয়া থেকে পানি আনতে যাই, পানি আনতে গেলে আমি তাকায়া দেখি কুয়ার পানি অনেক নিচে অনেক গভীরে। আমি যখন কুয়ার সামনে গেলাম বালতি নিয়া, রশি ছাড়া লাগে না, নিচের পানিগুলি উপরে চলে আসি। নিচের পানিগুলি আমাকে বলতে থাকে আমেনা, আমাদের মনে চায় তোমার ঘরের মধ্যে আমরা পানি চলে যাই। নবীর সম্মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সম্মানে আমি পানিগুলো উপরে উঠে যাই। এই নবীর উম্মত আমি আপনি। এই নবী আমার আপনার নবী, আঙ্গুল তুললে আকাশের চাঁদ দুই টুকরো হয়ে যায়। পা মুবারক যখন জমিন থেকে ওঠাই আমার নবী মেরাজের মধ্যে চলে যায়। একবার দেখা দাও নবী অগ কামলে ওয়ালা, বলে একবার দেখা দাও নবী অগ কামলে ওয়ালা, হাসিবকে পরাব তোমায় হাজারে ফুলের লা, বলে ইয়া রাসূলাল্লাহ, বলে ইয়া হাবিবাল্লাহ, উদাল দিয়া কুদিয়া মাটির ঘর সাজাবে, থাকিবে সে তাই একা একা, সঙ্গে নাহি কেউ রবে। ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগল বেশে, আপন নাই রে রাসূল বিনে হাবিব বিনে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পরে থাকিবে, আমরা একদিন থাকিব না। সবাই আমায় ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মাদ লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা পড়ি লা ইলাহা, লা ইলাহা। হায়াতের মালিক
যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা পড়ি লা ইলাহা। লা বন্ধু বহু দূরে মাদি, আমরা কেমনে যাব জানি। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ নসিব কর মদিনা। লা ইলাহা লাহ লা ইলাহা, জবান খুলে লাই, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে জান্নাতের বাগানে আসার বসার যে তৌফিকটুকু এনায়েত করেছেন, সবে উচ্চ আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ। আপনার আমার মতো অনেক মানুষ দোকানপাট, রাস্তাঘাট, বাড়ি ঘরে বসা আছে, এখনো কথা কোন ঠিক কিনা? এখনো তারা দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে। যারা এখনো দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত আছেন, এই শীতের দিনে আমি বলবো আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগের দিন পর্যন্ত আপনি কাজ থেকে ফারেক হতে পারবেন না। কেননা শীতের রাত্র সমস্ত জীব জন্তু পশু পাখি আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিগুলি যার যার বাসার মধ্যে চলে গেছে। আপনি এখনো আপনার কাজের মধ্যে ব্যস্ত আছেন। মাথাটাকে বালিশের মধ্যে লাগাইয়া চিন্তা করে দেখবেন, হাই রে জিন্দিগি তো অর্ধেক শেষ করে ফেললাম। জীবনের যতটুকু সময় ছিল অধিকাংশ টাইম দোকানের মধ্যে বসে শেষ করে ফেললাম। জীবনের যে হায়াতটুকু ছিল সমস্ত হায়াতটুকুতেই অযথা কাজকর্মের মধ্যে শেষ করে দিলাম। দুনিয়ার এই জিন্দিগিতে আমি কি করলাম? পৃথিবীর জমিনে যত ধরনের মানুষ দেখেন সবাই এক বাক্যে স্বীকার করে দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া থেকে আমরা সবাই চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? সবাই এই কথা বিশ্বাস করে। আমি আপনি মুসলমান, আমি আপনিও বিশ্বাস করি এই দুনিয়াটা থাকার জায়গা নয়। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্যে আজকের মাহফিলকে জীবনের শেষ মাহফিল মনে করে, আজকের সময়টাকে জীবনের শেষ সময় মনে করে যারা এখনো সময় নষ্ট করতেছেন মাহফিলে চলে আসেন। মা বোনদেরকে বলবো, মা বোনেরা যারা আপনারা এই ঘরের মধ্যে বাড়িতে নতুন বধূ সেজে এসেছিলেন, একদিন কিন্তু আপনি ঘর থেকে আপনার লাশ বাহির করবে। আপনার লাশ একদিন এই ঘর থেকে বাহির করবে। দুনিয়ার সমস্ত ঝামেলাগুলো বাদ দেন, রান্না বান্না খাবার দাবার সব কিছু বাদ দিয়ে রব্বে কারিম আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি চিত্তে আজকের মাহফিল আমরা শুনতে রাজি আছি না নাই? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক মহব্বত করে মায়া করে সৃষ্টি করেছেন। ফেরেশতারা বলেছিল, আল্লাহ দুনিয়াতে প্রতিনিধি মানুষ বানানোর কোনো দরকার নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা বলেছিল, আপনার বান্দা দুনিয়াতে গিয়ে মারামারি কাটাকাটি করবে, দুনিয়ার মধ্যে আপনার গোলামি করবে না। কিন্তু যখন দেখা যায় বান্দা 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে গিয়ে আদায় করে, সারাটা জীবন গুনাহ করেছেন, পুরা জিন্দেগি গুনার গুনাহ করে পুরাটা জিন্দেগি কাটিয়েছেন।
আজকে দেউরা গ্রামের মধ্যে যে মাহফিল হইতেছে, আপনি যদি মনে করেন আমার সারাটা জীবন শুধু গুনাহ, আল্লাহ তাআলার কথা শুনি না, পুরাটা জীবন রং তামাশার মধ্যে কাটাইলাম, আজকে দেউরা গ্রামের মাহফিলের মধ্যে বসে আল্লাহ তাআলার দরবারে দুইটা হাত তুলে বলবো, আল্লাহ আল্লাহ পুরা জিন্দেগি ভর যত গুনাহ করলাম, সমস্ত গুনাহের জন্য তোমার দরবারে ক্ষমা চাই। চোখের পানি যখন গাল বেয়ে বেয়ে পড়বে, সারা জীবনের গুনাহগুলো এক পাল্লার মধ্যে রাখিয়া মা বোনেরা যখন চোখের পানি ছেড়ে দিবি, মা বোনেরা যখন বলবে আল্লাহ পুরাটা জিন্দেগি সংসারের পিছনে কাটাইলাম, একবারও তোমার গোলামি করতে পারি না, ওই আজকে অন্তরের মধ্যে বড় দুঃখ লেগে গেল, বাবা দুনিয়া থেকে চলে গেল, মা জননী দুনিয়া থেকেও চলে গেল। মা বাবার কথাগুলো স্মরণ করিয়া যখন চোখের পানিটা ছেড়ে দেবে, আমার আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা তাকায়া দেখ, আমার বান্দা জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতেছি, সারা জীবন 50 বছর 60 বছর 70 বছর গুনাহ করেছে, আজকে বুঝার কারণে আমি আল্লাহ আমার বান্দার 70 বছরের গুনাহ মাফ করে দিলাম। আরো আওয়াজ করে বলে আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, বলে তুমি রহমান, তুমি অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে ও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, বলে তুমি রহমান, তুমি জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো অগ দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, বলে তুমি রহমান, তুমি মেহেরবান। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। সারা জীবনের গুনাহ 1 মিনিটে মাফ করে দিবে কে? আর আওয়াজ করে বলি কে? আমার আল্লাহ এত মায়া করে মহব্বত করে আপনাকে আমাকে বানাইলো, বানানোর একমাত্র মাকসাদ হলো আল্লাহ তাআলার গোলামি করা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলার গোলামি করার জন্য বান্দা বানাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ তাআলা বলে, বান্দা তোকে আমি অনেক মহব্বত করে বানাইলাম, শুধু তোকে নয় তোর পূর্ববর্তী যারা ছিল সবাইকে আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ তোদেরকে বানাইছি, তোদেরকে আমি বানায়া দেখ তোদের জন্য আমি আল্লাহ কত কিছু করেছি।
আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, বান্দা আমি তোদের জন্য জমিনটাকে বিছানা হিসাবে বানাইলাম। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, আসমানটাকে তোদের জন্য আমি ছাদ হিসাবে বানাইলাম। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, এই আসমান থেকে তোদের জন্য আমি বৃষ্টি বর্ষণ করি। আসমান থেকে বৃষ্টি যদি না হয় দুনিয়াতে কোনো ফসল হইতো না। কথা কোন ঠিক কিনা? আসমান থেকে বৃষ্টি দিয়ে আমার আল্লাহ আপনার আমার জন্য দুনিয়াতে হাজারো রকমের ফসল ফলায়। এই ফসলগুলো বান্দা ভালো করে মজা করে আরাম করে খাইবে। তারপর অংশ আমার আল্লাহ বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, বান্দা তোর জন্য আমি এত কিছু করলাম, বান্দা তুই আমার সাথে কাউকে শরীক করিস না, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিস না। আমি আল্লাহ তোরে বড় মহব্বত করে বানাইলাম। আল্লাহ তাআলা এই চেহারাটা নিজের হাত দ্বারা বানিয়েছে। আল্লাহু আকবার। নিজের হাত দ্বারা, কুদরতি হাত দ্বারা আমার আল্লাহ চেহারাটা বানাইছে। চেহারার মধ্যে কত সুন্দর একটা কপাল, কপালটা দিয়েছে আমার আল্লাহরে সেজদা করার জন্যে। মানুষ কিসের দুকায় পড়ে গেলা, কিসের দুকার মধ্যে পড়িয়া তুমি আল্লাহ তাআলারে সেজদা করো না? কপালটা তো আমার আল্লাহ বানাইছে আল্লাহরে সেজদা দেওয়ার জন্যে। প্রতিদিন মসজিদের মধ্যে 5 বার আজান হয়। কয়বার? 5 বার মসজিদে আজান হয়। একবারের জন্য মসজিদে যাই না। একবার চিন্তা করছিনি মসজিদে যে একবারও আমি যাই না, সারা পৃথিবীর মানুষ মিলে যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে আল্লাহর কিছু হইব নি? আল্লাহর কিচ্ছু হবে না। নিজের পায়ে নিজে কুড়াল মারলাম, নিজের ক্ষতি নিজে করলাম। আমি আপনার রাসূলের আশিক দাবি করে, কথা কোন ঠিক কিনা? রাসূলকে আমরা জীবনের চাইতে বেশি মহব্বত করি। রাসূলকে মহব্বত করে নামাজটা পড়লে অসুবিধাটা কোথায়? আল্লাহরে চিনতে চাও, আমার আল্লাহ তাআলারে যদি চিনতে চাও, তুমি আমার আল্লাহর সৃষ্টির দিকে তাকাও, আমার আল্লাহকে চিনে ফেলবা। আল্লাহ তাআলার সৃষ্টির দিকে যদি তাকাও তুমি বুঝে ফেলবা আমার আল্লাহ চেহারার মধ্যে এত সুন্দর একটা জিহ্বা, জিহ্বা দিয়ে হাজারো রঙের বাহারি রকমের খাবার খাই, সব ধরনের খাবার খাই। এক একটা খাবার এক এক ধরনের স্বাদ লাগে, ঠিক কিনা? এক একটা খাবার এক এক রকমের স্বাদ লাগে। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যি মামা কোথা হতে পেল এত আলো? কোকিল কেন এত কালো? ফর্সা কেন বক? চিনি কেন এত মিষ্টি? তেঁতুল কেন টক? আর ডিমগুলি সব একই রঙের, পার্থক্য নয় মোটে। সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফুটে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিহ্বার মধ্যে হাজারি বাহারি রকমের স্বাদ। এই স্বাদের কথা চিন্তা করলে জিহ্বা একটা, মিষ্টি দিলে লাগে মিষ্টি, তেঁতুল দিলে জিহ্বার মধ্যে লাগে টক। হাজারি রকমের খাবার একটা জিহ্বার মধ্যে দিলে বাহারি রকমের স্বাদ লাগাই কে? আরো জোরে বলি কে? ডিম, ছোট ছোট ডিম, এই ডিম মুরগে নিয়ে বসে। কিছু সংখ্যক মুরগের বাচ্চা হই সাদা, কিছু হয় আবার বাদামি কালার, আবার কিছু হয় গলা চুলাইলা আছে না নাই। ছোট্ট একটা ডিমের ভিতর থেকে যে আল্লাহ
বাহারি রকমের বাচ্চা বাহির করে, তিনি হলেন আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? যে আল্লাহ আপনাকে আমাকে বানাইল একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্যে। বান্দা তুমি আল্লাহর গোলামি বাদ দিয়া তুমি আজকে মানুষের গোলামির মধ্যে পড়ে গেছো, তুমি আজকে নেতার গোলামির পিছনে পড়ে গেছো। নির্বাচন বর্তমানে আসছে, কথা কোন ঠিক কিনা? কত রকমের বাহারি রকমের মানুষ দেখা যায়, এক কাপ চায়ের জন্য ইমান বিক্রি করে আছে না নাই? 500 টাকার জন্য ইমান বিক্রি করে আছে না নাই? আর বর্তমান সমাজের মধ্যে দেখা যায় যেই সমস্ত প্রার্থীরা আছে তারা এমন ভাবে কয় যদি পাশ করে বাংলাদেশটারে লন্ডন বানাইব। নাউজুবিল্লাহ। কোন যা মনে চাই তাই বলতেছে, যা মনে চাই তাই বলতেছে। পাশ করার আগে যা মনে চায় তা বলতেছে। এলাকা রাখতো না, এলাকা উল্টাই লাইব, ঠিক কিনা কম? কিন্তু পাশ করার পরে খুঁজে পাওয়া যায় না। ওনারা ক্ষমতা পাওয়ার আগে ক্ষমতার জন্য বাড়ি বাড়ি আসে, ঘরে ঘরে আসে, লোকদের পায়ের মধ্যে ধরে, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে তাদের কোনো খোঁজ খবর থাকে না। এই জন্য আমাদের বিবেক আছে, কতক্ষণ ঠিক কিনা? বিবেক খাটিয়ে কাজ করব। আল্লাহ তাআলা একটা আদালত দিয়েছেন বিবেক, এই বিবেক অনুযায়ী আমি আপনি কাজ করব, কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যেভাবে মানুষ সৃষ্টি করেছেন ঠিক তদ্রুপ দুনিয়াতে একের পরে এক সিরিয়াল ভাবে নবী রাসূল পাঠাইছে, কথা কোন ঠিক কিনা? আজকে আমার আলোচনার মূল অংশ হলো রাসূলের মর্যাদা, রাসূলের মহব্বত। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে রাসূলের জীবনীর উপরে কথাগুলো বলার আমল করার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার নবী শ্রেষ্ঠ নবী, কথা কোন ঠিক কিনা? যেই নবীর সঙ্গে পৃথিবীর কোনো কিছুর তুলনা আছে, নবীর সঙ্গে কোনো কিছুর তুলনা নাই। আল্লাহ তাআলার পরেই হলো আমার নবীর স্থান, কথা কোন ঠিক কিনা? কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যেমনি ভাবে কোনো নক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো নক্তা নাই। দিনে দিয়েছে 12, রাত্রি দিয়েছে 12। 24 ঘন্টার মধ্যে যদি বান্দা গুনাহ করে কাটায়, 24 ঘন্টার মধ্যে যদি একবার কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেরি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার 24 ঘন্টার গুনাহ মাফ করতে দেরি নাই। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেনি। জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে আমার আপনার নবীকে, কথা কোন ঠিক কিনা? রাসূলকে জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। যদি রাসূলকে জীবনের চাইতে বেশি মহব্বত না করেন, আপনি ইমানদার দাবি করতে পারবেন না, ঠিক নেই? জীবনের চাইতে যদি মহব্বত করতে না পারেন, আপনি ইমানদার দাবি করতে পারবেন না। দেখেন, আমার আপনার নবীর মতো তো দুনিয়ার কোনো নবী না, কথা কোন ঠিক কিনা? রাসূলের সঙ্গে কোনো নবীর তো তুলনা দেওয়া যায় নাই, কোনো নবীর তুলনা নাই আমার নবীর সঙ্গে। আর তুমি আমি নবীর মতো, নাউজুবিল্লাহি মিন যালিক। আর আওয়াজ করে নাউজুবিল্লাহ বলি। রাসূলের সঙ্গে কোনো নবীরই তুলনা নাই। আমার আপনার নবী যখন দুনিয়াতে আগমন করবে, খারাপ লাগতেছে? রাসূল যখন দুনিয়াতে আগমন করবে, রাসূলের আম্মা আমেনা, উনার বিরুদ্ধে রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের কাছে মক্কার মহিলারা মামলা দায়ের করেছে। কি বলেছে জানেন? আপনার পুত্রবধূ আমেনা, তার স্বামী নাই, এই মহিলা বিধবা মহিলা, আতর লাগায় লাগায় কেন হাঁটাহাঁটি করে? এই মহিলা কেন সুগ্রাণ ব্যবহার করে? আপনার পুত্রবধূর বিচার করেন আপনি, কেন এই মহিলা এগুলো ব্যবহার করে? সম্মানিত উপস্থিতি, আব্দুল মুত্তালিব যখন ওনার ছেলের বউ আমেনার কাছে গেল, যাওয়ার পরে বলতেছে, মা, মক্কার মহিলারা আমার কাছে বিচার দিয়েছে তোমার নামে, তোমার স্বামী দুনিয়াতে নাই, তুমি কেন খুশবু ব্যবহার করো?
তুমি রাস্তা দিয়ে হাঁটলে মহিলারা খুশবুর ঘ্রাণ পায়, তুমি এইগুলা ব্যবহার করিও না। আমেনা তখন জবাব দেয়, আব্বাজি আপনি আমাকে বলতেছেন আমি খুশবু ব্যবহার করি, খুদার কসম করে বলতে পারি আমি কোনো খুশবু ব্যবহার করি না। যেই দিন থেকে আমার সন্তান আমার গর্ভের মধ্যে আসলো, সেই দিন থেকে আমি যেই দিকে যাই সেই দিকেই খুশবুর ঘ্রাণ করতে থাকে। আমি ঘরের মধ্যে বসলে ঘরটা খুশবুতে মুখরিত হয়ে যায়। আমি যখন রাস্তার মধ্যে যাই সমস্ত মহিলারা আমার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ নিতে আসে। আমার কোনো দোষ নাই গো আব্বা, আমার গর্ভের মধ্যে সন্তান যেই দিন থেকে এসেছে সেই দিন থেকে আমার শরীরে খুশবুর ঘ্রাণ করতেছে। শুধু তাই নয়, আমি যদি রাস্তা দিয়ে হাঁটি, রাস্তার মধ্যে যদি কোনো পাথর পড়ে পাথরের মধ্যে পাড়া দিলে পাথরটা মোমের মতো গলে যায়। আমি যদি কুয়া থেকে পানি আনতে যাই, পানি আনতে গেলে আমি তাকায়া দেখি কুয়ার পানি অনেক নিচে অনেক গভীরে। আমি যখন কুয়ার সামনে গেলাম বালতি নিয়া, রশি ছাড়া লাগে না, নিচের পানিগুলি উপরে চলে আসি। নিচের পানিগুলি আমাকে বলতে থাকে আমেনা আমাদের মনে চাই তোমার ঘরের মধ্যে আমরা পানি চলে যাই। নবীর সম্মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সম্মানে আমি পানিগুলো উপরে উঠে যাই। এই নবীর উম্মত আমি আপনি, এই নবী আমার আপনার নবী আঙ্গুল তুললে আকাশের চাঁদ দুই টুকরো হয়ে যায়। পা মুবারক যখন জমিন থেকে উঠাই আমার নবী মেরাজের মধ্যে চলে যায়। একবার দেখা দাও নবী অগ কামলে ওয়ালা বলে, একবার দেখা দাও নবী অগ কামলে ওয়ালা, হাসিবকে পরাব তোমায় হাজারে ফুলের লা বলে ইয়া রাসূলাল্লাহ বলে ইয়া হাবিবাল্লাহ বলে ইয়া রাসূলাল্লাহ বলে ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নিলাম গাঁদা নিলাম, নিলাম রজনী গন্ধা, মনের সুখে মা লাগে সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও নবী অগ কামলে ওয়ালা বলে, একবার দেখা দাও নবী স্বপ্নে রাত্রির বেলা, হাসি মুখে তোমায় হাজারে ফুলের মালা পরিয়া রাসূল বলে ইয়া হাবিবাল্লাহ বলে ইয়া রাসূলাল্লাহ বলে ইয়া হাবিবাল্লাহ। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। এই নবীর শান মান আল্লাহর দরবার অতি মহান, কথা কোন ঠিক কিনা? আমার নবীর শান আল্লাহর দরবার অতি মহান। এই নবীর খাঁটি উম্মত যদি হতে চান, এই নবীর খাঁটি উম্মত যদি আমি আপনি হতে চাই, নবীর কথাগুলো মেনে না বাদ দিয়া, আমার নবী এই দুনিয়ার জমিনে কত কষ্ট করেছেন। নবী দুনিয়াতে আসার আগে নবীর আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে।
রাসূলের বয়স যখন 6 বছর, 6 বছর বয়সে রাসূলের আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ইয়তীম নবীর ইয়তীম উম্মত, আমার নবীর মাও নাই, বাবাও নাই, দাদার কাছে লালিত পালিত হয়। দাদা 8 বছর বয়সে মারা যায়। চাচা আবু তালিবের কাছে আমার নবী লালিত পালিত হয়। আমার নবীকে মক্কার সবাই এক নামে চিনত, আল আমিন। আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বস্ত। এই আল আমিন নামে সবাই চিনত আমার নবীকে। নবীকে সবাই মহব্বত করত, রাসূলকে সবাই মহব্বত করত। যেই মাত্র আমার নবী দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, সেই মাত্রই আমার নবীকে আঘাত করতে লাগলো। আমার নবী যখন তায়েফের ময়দানে যায়, তায়েফবাসীরা আমার নবীর শরীরে পাথর পাথর আমার নবীর শরীর মোবারকে পাথর মারতে মারতে আমার নবীর শরীর মোবারক থেকে জর্জর করিয়া রক্ত পড়তে লাগলো। ফেরেশতারা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি শুধু একবার বলেন, তায়েফবাসীরে পাহাড়ের চাপা দিয়া মেরে দিই। আমার নবী বলে, ফেরেশতারা রে, তায়েফের মানুষেরা আমি নবীকে চিনে না, যদি তারা আমি নবীর চিনত আমার গায়ে পাথর মারত না। তারা যদি আমায় আমি নবীকে চিনত, আমি নবীর কালেমা পড়িয়া তারা ইসলামের ভিতরে প্রবেশ করত। অপর দিক দিয়ে দেখা যায়, দেখেন আমার নবী আর অন্য অন্য নবীর মধ্যে কতটুকু পার্থক্য। জিব্রাইল ফেরেশতারা বলে, নবী একবার বলেন তায়েফবাসী ধ্বংস করে দেই। আমার নবী বলেন, না, তায়েফবাসী যদি ধ্বংস করে দাও, আমি নবী কার কাছে গিয়া দ্বীনের দাওয়াত দেব? অপর দিক দিয়ে নূহ নবী 950 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পরে লোকজন ইসলামের ভিতরে আসে না। নূহ নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে ধ্বংস করে দাও। আমার আল্লাহর ফেরেশতারা বলে, নবী আপনি একবার বলেন তায়েফ ধ্বংস করে দেই। আমার নবী বলে, না না না, তায়েফ ধ্বংস কইরো না। অপর দিক দিয়ে নূহ নবী নিজে দোয়া করে ধ্বংসের জন্য। এই জন্যই তো আমার নবী রহমতের নবী, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্ট ঘোষণা দিয়ে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা যেমন রব, কি আল্লাহ তাআলা হলো রব, সমস্ত বিশ্বের পালনকর্তা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার আপনার নবীরে বানাইল রহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ যত জায়গার রব, আমার আল্লাহ যত জায়গার পালনকর্তা, আমার নবী হলেন সমস্ত জায়গার রহমত। আল্লাহু আকবার। এই নবীর উম্মত আমি আপনি। আমার নবী পা মুবারক উঠাইলে মেরাজের মধ্যে চলে যায়। নবীর মর্যাদা নিয়ে আলোচনা করতেছি, রাসূলের মর্যাদা কেমন, নবীর উম্মত আমি আপনি।
যেই নবী যিনি সৃষ্টির আদি, যিনি সৃষ্টির মূল, যিনি সৃষ্টির কল্যাণকারক, যিনি বিশ্বসভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কেরামদের মাতার মুকুট, যার বাহন ছিল বুরাক, যার সফর হয়েছে মেরাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহায়, যে নবীর লক্ষ্যস্থান ছিল কাবা কাউসাইন, যে নবীর উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার। এই নবীর উম্মত আমি আপনি। মুসা নবী চায় আল্লাহ তাআলার সঙ্গে দেখা করতে। মুসা নবী বারবার আল্লাহ তাআলাকে বলে রব্বি আরনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলে লান তারানি, মুসা তুমি আমাকে দেখতে পারবে না। আল্লাহ তাআলাকে মুসা নবী বলে আপনাকে আমি দেখতে চাই। আল্লাহ তাআলা বলে তুমি আমাকে দেখতে পারবে না। বারবার বলার পর আল্লাহ তাআলা বলে তুমি যদি আমার সঙ্গে কথা বলতে হয় মুসা তুমি তুর পাহাড়ের মধ্যে আসো, তুমি আমি রব্বে কারিমের সঙ্গে কথা বলতে পারবা। মুসা নবী যখন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে তুর পাহাড়ের মধ্যে উঠেন, আল্লাহ তাআলা বলে ফাখলা না আলাইক, মুসা তোমার জুতাগুলো খুলে তুমি তুর পাহাড়ের মধ্যে উঠো, কেননা তুমি আমি রব্বে কারিমের সঙ্গে কথা বলবা। তোমার জুতাগুলো খুলে তুমি তুর পাহাড়ের মধ্যে উঠো। আর আমার আপনার নবী যখন মেরাজের মধ্যে যায়, আল্লাহ তাআলার সঙ্গে যখন দেখা করবে, আমার নবী জুতা মুবারক খুলতে চাই। আল্লাহ তাআলা বলে হাবিব আপনার জুতা খুলবেন না, আপনার জুতা মুবারকের দুলা মুবারকের জন্য আমার আরশ 1000 বছর ধরে অপেক্ষা করতে। এই নবীর উম্মত আমি আপনি। রাসূল জুতা খুলতে চায়, আল্লাহ তাআলা বলে জুতা খুইলেন না, আপনার জুতার দুলার জন্য আমার আরশ 1000 বছর ধরে অপেক্ষা করতেছে। মুসা নবী দুনিয়ার মধ্যে তুর পাহাড়ের মধ্যে উঠতে চায়, আল্লাহ তাআলা বলে তোমার জুতা খুলে তুর পাহাড়ের মধ্যে উঠো। এই নবীর উম্মত আমি আপনি। এই নবীর উম্মত আমি আপনি। যেই নবী মেরাজের মধ্যে গিয়েছিলেন, এই মাসের পরের মাসেই রজব মাস। কি মাস? রজব মাস। এই রজব মাসের 27 তারিখ আমার আপনার নবী মেরাজের মধ্যে গিয়েছিলেন। সর্বশ্রেষ্ঠ মুজেজা, অনেক বড় মুজেজা মেরাজের ঘটনা, অনেক বড় বিশাল ঘটনা, লম্বা ইতিহাস। সামনে ইনশাল্লাহ সুযোগ পেলে বলবো। মেরাজের ঘটনা আসার পরে কাফের বেঈমানেরা বলতেছে হাই রে, মুহাম্মদরে তো আমরা সারা জীবন জানতাম পাগল 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 বলতাম মুহাম্মদকে আমরা, কিন্তু আজকে মুহাম্মদ যে আসলেই পাগল তার প্রমাণ পাইলাম। কাফেররা বলতেছে কিভাবে? বলে মুহাম্মদ নাকি এক রাত্রের ভিতরে মেরাজ করে চলে এসেছে। মুহাম্মদ নাকি মেরাজ করে চলে এসেছে, এই কথা পাগলেও বিশ্বাস করবে না। নবীর সাহাবী আবু বকরকে গিয়ে বলবো তোমার নবী মুহাম্মদ সে নাকি মেরাজ করে এসেছে, এই কথা কোনো পাগলেও বিশ্বাস করবে না। নারে তাকবীর, নারে রিসালাত। সকল বলে আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। তো যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা, যখন দেখা করব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন দেখা, ওই টাইমে বলতেছে আবু বকর, আবু বকর তোমার নবী মুহাম্মদ নাকি এক রাত্রের ভিতরে মেরাজ করে চলে এসেছে। এই কথা বলছে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কে বলেছে? বলতেছে তোমার নবী মুহাম্মদ বলেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যদি আমার নবী মুহাম্মদ বলে থাকে এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, আমার নবী যা বলেছে আমার দেমাকে দরুক আর নাই দরুক, আমার বুঝে আসুক আর নাই আসুক, আমার নবী যা বলেছে সব সত্য। রাসূলের কথা আমি বিনা দ্বিধায়, বিনা প্রশ্নে, বিনা সওয়ালে আমি বিশ্বাস করে নিলাম। এরপর থেকে ওনার নাম হয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। বিনা দলিলে বিশ্বাস করে নিয়েছে, রাসূল বলছে এই কথাই ঠিক, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো যতটুকু সময় পেয়েছে আসলে সময়কে বলবো, যতটুকু আলোচনা করেছে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই কথাগুলো মানার, বোঝার, আমল করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।